হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে মঙ্গলবার সকাল 7টা বাজে। আমরা এখানে চা বানাচ্ছি আমি আর এলি। গতকাল রাত্রিরে অ্যালমন্ড ভিজিয়ে রেখেছিলাম যে কফি করব। সকালবেলা উঠে একদম মাথায় ছিল না, চা করার পরে চোখে পড়লো আরে অ্যালমন্ডটা তো রয়েই গেল। তো এই জন্য অ্যালমন্ড দিয়ে আজকে ইথানকে দুধ বানিয়ে দিলাম। ও এভাবে প্রথম খাচ্ছে, তাই জন্য একটু হানি মিশিয়ে দিয়েছিলাম যাতে ঝামেলা না করে। খেতে কিন্তু বেশ টেস্ট হয়েছিল। তবে দুধটা যতই টেস্টি হোক না কেন, ইথান দুধ খাওয়া নিয়ে ঝামেলা করবেই। একদম আমাদের ছোটবেলার মতো একই ছাঁচে গড়া, কোনো ব্যতিক্রম নেই। তবুও কোনো রকমের ধরে বেঁধে দুধের গ্লাসটা শেষ করালাম। লাস্টে মুখের মধ্যে নিয়ে ফেলতে যাচ্ছিল, আমি বললাম যদি ফেলে দিস তাহলে আর এক গ্লাস আবার খাওয়াবো, কিন্তু ওই ভয় আবার খেয়ে নিয়েছে। এখানে অ্যালমন্ড কিছু ছিল, ওকে বললাম অ্যালমন্ডগুলো খা। ও নিজে খাওয়ার ভয় ওর ড্যাডাকে খাইয়ে দিল। এই টেন্ট হাউসটা ইথান ওর অন্নপ্রাশনে গিফট পেয়েছিল। প্রথম বছরটা প্রচুর খেলেছিল, কিন্তু তারপর ও অতটা ইন্টারেস্ট পেত না, তাই তুলে রেখেছিলাম। ভেবেছিলাম যদি পরে আবার খেলে, কিন্তু তারপর আর বেরও করা হয়নি। যেমনকে তেমন নতুনই পড়ে আছে। একেবারে মেল বক্সটাও চেক করে নেব। মেল বক্সের সাথে এরকম বড় বড় লকার থাকে, কোনো ইম্পর্টেন্ট বড় প্যাকেজ আসলে পরে তখন সেটা এই লকারগুলোর মধ্যে রাখা থাকে। লকারের চাবি থাকে মেল বক্সে। তবে এই বাদরটাকে দেখো, প্যাকেজ কালেক্ট করে কি খুশি। এখন ওয়েদারটা ভীষণ সুন্দর, বেশ মিষ্টি রোদ উঠেছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা। আজকে যেহেতু আমাদের নিরামিষ, গতকাল রাতে ভেবেই রেখেছিলাম কুমড়ো শাক দিয়ে কিছু একটা করব। কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না, একটু কিছু আলাদা করতেও ইচ্ছে করছিল। তাই কচি কচি কুমড়ো শাক নিয়ে এলাম, আর কুমড়ো শাকের ডাঁটিগুলো দিয়ে ভাবছি মুগ ডাল করব, আর পাতাগুলো দিয়ে চচ্চড়ি। কুমড়ো শাক কাটতে তো খুব ভালো লাগছিল, এখন ছাড়াতে গিয়ে বুঝতে পারলাম বেশ অনেকটাই কুমড়ো শাক কেটে নিয়ে চলে এসেছি। ডাটা দিয়ে মুগ ডালটা ওই যেরকম সবজি দিয়ে মুগ ডাল হয় ওভাবেই করব। শাকের ডাটা আর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একেবারে নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো, আর তারপরে জিরে ফোড়ন আর একটু হিং দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। কিরকম বিরক্ত লাগে, ভেবেছিলাম আজকে এই দুটো পদ করলেই আমার হয়ে যাবে। ফ্রিজ খুলে দেখলাম উচ্ছেটা একদম নরম হয়ে গেছে, আর একদিন রাখলেই বোধহয় খারাপ হয়ে যাবে। তাই উচ্ছে আর আলুটাকেও একেবারে ভেজে নেব। আর শাক কাটতে এতটাই সময় লেগে গেছে, তাই উচ্ছেটাকে কোনো রকমের ছোট বড় করেই কেটে নিয়েছি। সবজিগুলোর সাইজ দেখে আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছিল। কুমড়ো শাকে আজকে আর আলাদা করে কোনো সবজি দেবো না, যেহেতু অনেকটাই শাক রয়েছে। তাই জন্য পাঁচফোড়ন দিয়ে শাকটাকে একটুখানি নুন দিয়ে সেদ্ধ করে নিয়ে তার মধ্যে পোস্ত বাটা আর একটু কাসুন্দি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। রান্না করতে করতেই হঠাৎ শুনি কলিং বেলের আওয়াজ। এই সময় তো কারোর আসার কথা না। দরজা খুলে দেখি একজন মেক্সিকান ভদ্রলোক অনেকক্ষণ ধরে আমার কুমড়ো গাছটা দেখে কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কি বলছিল কিছুই বুঝতে পারছিলাম না। আসলে উনি স্প্যানিশে ওনার মাতৃভাষায় কথা বলছিল। অনেকক্ষণ পর উদ্ধার করতে পারলাম উনি কুমড়ো ফুল নিতে এসেছে। ওনাকে প্রশ্ন করায় উনি ওনার ভাঙা ভাঙা ইংরেজিতে আমাকে বোঝালেন ওনারাও কুমড়ো ফুল খায়। আমি তো শুনে অবাক, মেক্সিকানরাও কুমড়ো ফুল খায়? আমি ভাবলাম আমাদের মতো কি বড়া করে খায় নাকি। তো প্রশ্ন করাতে বললো যে ওনারা টর্টিলা মানে রুটির মতো এক ধরনের ব্রেড, তার মধ্যেই ওই কুমড়ো ফুলটাকে হালকা করে স্টিম করে নেয় মোমোর মতো, তারপর ওর মধ্যে সস দিয়ে ওরা স্যালাডের মতো করে খায়। ওনাকে বললাম যে আপনি যদি শাক নিতে চান তাহলে নিতে পারেন। তো বললো না, আমরা শাক খাই না, আমরা কুমড়ো গাছের কুমড়ো আর এই ফুলটাই খাই। আজকে আবার মিল্ক ব্যাংক থেকেও পার্সেল কালেক্ট করতে এসেছিল, তো ওনাকে পার্সেলটা দিয়ে এখানে এলিকে ঘুম পাড়াতে নিয়ে চলে এলাম। এলিকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিলে তাহলে আমি একটুখানি আমার কাজগুলো করতে পারবো। দুদিন আগে একটা আমেরিকান স্টোর থেকে একটা বিশাল বড় শাক আলু কিনে এনেছিলাম, তো ভাবছি আজকে ওটাই কাটবো। নর্মালি আমি ইন্ডিয়ান স্ট্রিট থেকেই শাক আলু কিনি, ভীষণই টেস্টি হয়। এই প্রথম আমি আমেরিকান স্টোর থেকে কিনলাম, খুব একটা আমার ভালো লাগলো না, কেমন একটা তেল চিটে গন্ধ ছিল শাক আলুটাতে। তো যাই হোক, ভালো করে নুন দিয়ে চটকে চটকে ধুয়েছি, কিন্তু গন্ধটা কিছুতেই যায়নি। ইতান তো একদমই খেতে চাইছিল না, আমরা কোনো রকমের খেলাম। আর ইতানকে একটু পরে আবার আপেল কেটে দিয়েছিলাম। শাক আলুটা এত বড় যে এটা মনে হচ্ছিল আমাদের 3 দিন ধরে দুজনকে শেষ করতে হবে, কিন্তু খেতে যেহেতু খুব একটা স্বাদের ছিল না, তাই একটু চাট মশলা মিশিয়েই এটা আজকেই খেয়ে নেবো ভাবছি। ইদান ঘুম থেকে উঠে ওকে ফল খেয়ে এবার একটু পড়তে বসেছে। ওকে বলেছি তাড়াতাড়ি করে যদি আজকে পড়াশোনা কমপ্লিট করতে পারো তাহলে আজকে হাঁটতে বেরোবো। ওদিকে আর একজন আমাদের দুজনের মাঝখানে বসে একবার দাদাভাইকে দেখছে, একবার আমাকে দেখছে, কি করবে বুঝে উঠতে পারছে না। এখন এত মন দিয়ে পড়ার বইয়ের দিকে তাকিয়ে আছে, আর যখন সময় হবে পড়ার তখন উল্টো দিকে দৌড়বে। পড়াশোনা কমপ্লিট করে এবার আমরা একটু হাঁটতে বেরিয়েছি। ও বাবা, হাঁটতে বেরিয়ে আমি দেখছি এটা কি ওখানে পড়ে রয়েছে। প্রথমে ভেবেছিলাম মিতানের কোনো খেলনা,
তারপরে ফোনে জুম করে দেখছি ওটা তো একটা বিশাল বড় শশা। সকাল অবধি আর আমার অপেক্ষা হচ্ছিল না, সৌভিককে বললাম একটু নিয়ে আসো। ও বাবা ছিঁড়ে নিয়ে আসার পর দেখলাম সত্যি তো বিশাল বড় সাইজের, আমার ইতানের মাথার থেকেও বড় ওই শশাটা। তার মানে আগের দিন যে শশাটা কেটেছিলাম ওটা যদি আরও 2 দিন রাখতাম তাহলে আর একটু বড় হতো, এবং শশাটা দেখেও বোঝা যাচ্ছে বেশ ভালোই কচি। শশাটার ওয়েট প্রায় 500 থেকে 600 গ্রাম তো হবেই, বিশাল বড় মাপের শশা। কালকে কাটলে বুঝতে পারবো ভেতরের দানাটা কচি না বুড়ো হয়ে গেছে। চারিপাশটা অন্ধকার হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে এখন বাড়ির দিকে ফিরছি। ফিরতে গিয়ে দেখলাম আমাদের বাড়ির পেছনে একজন বয়স্ক মহিলা, উনি অসুস্থ হয়ে পড়েছেন, তাই ওনার জন্যেই অ্যাম্বুলেন্স এসেছে। আমাদের দেশে যেমন 112 তেমন এই দেশে 911। এখন যে গাড়িটা ঢুকছে এটা হচ্ছে প্যারামেডিক্স। এরা হচ্ছে খুব হাইলি ট্রেন্ড। হসপিটালে নিয়ে যাওয়ার আগে পেশেন্টকে যদি কোনো প্রি হসপিটাল কেয়ার এমার্জেন্সি ট্রিটমেন্টের প্রয়োজন হয় তখন তারা সেটা প্রোভাইড করে। ভগবানের কাছে ওনার সুস্থতা কামনা করি। তো চলো আজকের মতো টাটা।